বন্ধুগণ আমার, এজন্যই ইখলাসপূর্ণ আমল করতে যদি আমি পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলগুলোই কবুল করবেন। জোরে বলুন ঠিক কি না? আর ওই আমলের কারণেই পৃথিবীর এই আযাব গজব থেকেও মুক্তি পাওয়া যাবে, আখিরাতেও জান্নাতের মেহমান হওয়া যায়। জোরে বলুন ঠিক কি না? বুখারী শরীফের মধ্যে আছে, হয়তো আপনারা শুনেছেন এর আগেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন, আর বনি ইসরাইলের একখানা কথা শোনাইতেছিলেন। হে সাহাবীরা শোনো, বনি ইসরাইলের তিনজন যুবক ছিল, যে যুবক তো অনেক ছিল, তিনজন যুবকেরা পথ চলছিল। তো ওই সময় ভাই এভাবে গাছগাছালির অবস্থান ছিল না, মরু অঞ্চল, প্রচণ্ড রোদের তাপ, যত দূর চক্ষু যায় ধু ধা 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 দেখা যায়, শুধু বালু আর বালু। দূরে থেকে তাকালে মনে হয় যেন আগুন জ্বলছে, কারণ বালুর উপরে রোদ পড়লে গরম হয়ে যায়। দূরে তাকালে মনে হয় যেন আগুন, কাছে গেলে দেখা যায় না, কোনো আগুন না। ঠিক কিনা ভাইরাম? তো বনি ইসরাইলের তিনজন যুবক চলছে, প্রতিমধ্যে হঠাৎ করে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, আশেপাশে কোনো বাড়িঘর নাই। আমার কথা না, রসুল বলছেন যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিন্তু এই তিনজন যুবক এখন কোথায় যাবে? বন্ধুগণ আমার, ইখলাসপূর্ণ আমল দেখেন, যদি পৃথিবীর কোনো মানুষ ইখলাসপূর্ণ আমল করতে পারে, আল্লাহ পাক নবী, দয়াল নবী রহমতে আলম তিনি বলেন, এই দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ ইখলাসপূর্ণ আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই তিন যুবক চলতেছে, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। কোথায় যাবে? বাড়িঘর নাই, আশ্রয় কেন্দ্র নাই। দৌড়ে গিয়ে পাহাড়ের একটা ঝুপড়ি, পাহাড়ের এক গুহা, পাহাড়ের বড় বিশাল এক গুহা, সেই গুহার ভিতরে তারা আশ্রয় নিল। কিন্তু বলেন তো দেখি, সেখানে যে আশ্রয় নিয়েছে তাদের সাথে কি মোবাইল ছিল? পৃথিবীর কোনো মানুষ জানে যে এরা এখানে গুপ্ত অবস্থানে আছে? জানে না। জানেন কে? জোরে বলুন কে? তিনজন যুবক পাহাড়ের গুহায়, পৃথিবীর কোনো মানুষ জানে না, তার মা বাবা, তার ছেলে সন্তান, স্ত্রীরা পর্যন্ত কেউ জানে না। বন্ধুগণ আমার, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর এমন জোর এসে তাদের পাহাড়ের মুখ, ওই গুহার মুখটা আটকিয়ে দিল। উপর থেকে একটা পাথর এসে এমনভাবে পড়ল যে পাথরের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। পৃথিবীর কোনো আলো বাতাস দেখা যাচ্ছে না, তো অন্ধকার। এখন পৃথিবীর কোনো আলো বাতাস, সূর্য, কোনো কিছু দেখা যায় না। এখন তারা নিরুপায় হয়ে গেছে। হায় হায়, এখন তো আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই, কি হবে এখন? মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এত বড় পাথর, যে পাথর আমরা তিনজনে সরাতে পারবো। বন্ধুগণ আমার, বলেন তো দেখি, এখন সাহায্য করার মালিক কে? শুধুমাত্র কি ওইখানে, শুধু ওইখানে নাকি সব জায়গায়? আরে রক্ত তিনি, রক্ত হলো তিনি, যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখে, তিনি হলেন আল্লাহ। তাহলে আমাদের আল্লাহ, যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখেন, তিনি কে? আপনারা জানেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলছিল। তো বলেন তো দেখি, ওই আগুনের ভিতরে নমরুদকে কি আগুনে পুড়িয়েছিল? তাহলে লালন পালন কে করেছিল? ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, মাছের পেটের ভিতরে, সেখানে কে লালন পালন করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখে, তিনি কে? বন্ধুগণ আমার, পাহাড়ের গুহায় তিনজন যুবক আটকা পড়ে আছে, জানেন কি? পৃথিবীর কোনো মানুষ জানে না। তিনজন যুবক নিরুপায় হয়ে গেল, তাদের জীবনের আশ্বাস ছেড়ে দিয়েছে। ওই মুহূর্তে একজন যুবক দাঁড়িয়ে বলে, ভাইয়েরা শোনো, এখন তো আমাদের বাঁচার কোনো কায়দা নাই, দেখো এই মুহূর্তে তোমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো। তিনজন যুবক একত্রিত হয়ে গেল, হায়রে পৃথিবী থেকে আমরা এখন শেষ হয়ে যাব, তবে আমাদের একটা উপায় আছে, আমাদের রব তো জীবিত, তিনি তো আছেন, তিনি তো পানির নিচে, গাছের নিচে, মাটির নিচে, সব কিছু তিনি দেখেন, শোনেন। জোরে বলুন ঠিক কিনা? একজন যুবক বলে, ভাই শোনো, যদি আমরা তিনজন যুবক একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ জানাই, তবে কোন আমলের উচিলা দিয়ে ফরিয়াদ জানাবো? তবে শোনো, কারো যদি ইখলাসপূর্ণ আমল থাকে, যেই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছিল, সেই আমল যদি থাকে, তাহলে সেই আমলের দোহাই দিয়ে আজকে আমরা একটু আল্লাহর কাছে পরিত্রাণ চাবো। যে আমলগুলো
কার জন্য করা হয়েছিল? অনেক আমল তো আমরা করি, তো তারাও করেছিল যে আল্লাহ পৃথিবীতে অনেক আমল করেছি, তবে ওই আমলটা শুধু তোমার জন্য করেছিলাম, দেখো এমন কোনো আমল তোমাদের আছে কিনা, তাহলে সেই আমলটা দিয়ে আজকে আল্লাহর কাছে একটু চাই, দেখো বাঁচা যায় কিনা। বন্ধুগণ আমার, তাহলে বলেন তো দেখি, পাহাড়ের গুহায় কয়জন যুবক? একজন যুবক দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন পৃথিবীতে অনেক আমল করেছিলাম, তবে সব আমলগুলোর কথা আমার স্মরণ নাই। অনেক আমল তো করেছি আল্লাহ, তবে তোমার জন্য একটা আমল করেছিলাম। রব্বুল আলামিন পৃথিবীতে আমার বয়োবৃদ্ধ মা বাবা ছিল, আমি অনেক দূরে গরুর ঘাসের জন্য গিয়েছিলাম। রব্বুল আলামিন দূর থেকে আসতে আসতে আমার মা ঘুমিয়ে গিয়েছিল, আর আমার আদত ছিল, আমার অভ্যাস ছিল, আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে খানা না দিব ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে দিব না। হাদিসের কিতাবের মধ্যে আছে, তিনি যখন ওই রাত্রে এসে দেখেন তার মা ঘুমিয়ে আছে, তার ছেলে সন্তানরা তার পাশে এসে চেঁচামেচি করে, পায়ের কাছে এসে আব্বু খানার ব্যবস্থা করো। রব্বুল আলামিন ওই মুহূর্তে আমার সন্তানকে খানা না দিয়ে আমি আমার মায়ের মুখে আমি খানা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই আমলটা যদি তোমারই জন্য হয়, আল্লাহ সেই আমলের বিনিময় আজকে আমাদের এই মৃত্যুর গুহা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। বন্ধুগণ আমার, ওই অন্তিম মুহূর্তে বলেন তো দেখি, একমাত্র এই আওয়াজটা কে শুনেন? পৃথিবীর কোনো মানুষ জানে না, শুনে না। বন্ধুগণ আমার, রব্বুল আলামিনের অন্তরের ভিতরে দয়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাথরটা তার কুদরতি শক্তিতে একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাদের এখন মৃত্যুর দরজা থেকে ফিরে আসার একটু পরিত্রাণের একটা বিশ্বাস হয়েছে যে হয়তো পৃথিবীর মুখ দেখা গেছে, আলো বাতাস কিছু কিছু দেখা যায়, কিন্তু সম্পূর্ণ বের হওয়া সম্ভব। তাহলে কয়জন যুবক আল্লাহর কাছে চেয়েছিল? বাকি আছে কয়জন? দ্বিতীয় নাম্বার যুবক দাঁড়ায়, রব্বুল আলামিন আমি তো অনেক আমল করেছিলাম, তবে আল্লাহ একটা আমল তোমার জন্য করেছিলাম। বড় দুর্ভিক্ষ চলতেছে, সেই সময় আমার সুন্দরী রমণী চাচাতো বোন এসে আমাকে বলেছিল, ওহে ভাই আমাকে 100 দিরহাম দে, আমি খুব কষ্টে জীবন জিন্দেগি পার করছি। আমি বলেছিলাম, বোন শোন তোকে দিতে পারি, তবে শর্ত একটা। বলে কি শর্ত? বলে আমার জৈবিক চাহিদা মেটাতে হবে। রব্বুল আলামিন আমার বোন রাজি হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে এসে আমার বোন আমার ঘরের ভিতরে এসে হাজির হয়ে গেল। আমিও 120 দিরহাম তার হাতে দিলাম। ঘরের দরজা জানালাগুলো আমি বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন যখন ওর বুকের উপরে আমি উঠব, আমার বোন কেঁদে দিয়ে বলেছিল, ওরে ভাই আজকে আমি বড় অসহায়, তাই তুই আমার উপরে জুলুম করবি। ওরে ভাই শোন শোন শোন, তুই সারা পৃথিবীর দরজা জানালাগুলো যদি বন্ধ করে দাও, তবে শুনে নাও আমার রবের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আমার বোনের বুকের উপর থেকে নেমে গিয়েছিলাম। আল্লাহ এই আমলটা শুধু তোমারই জন্য করেছিলাম। আল্লাহ তোমার যদি পছন্দ হয় আজকে মৃত্যুর গুহা থেকে আমাদেরকে একটু বাঁচাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। শক্তি কার? জোরে বলুন কার? পৃথিবীর কোনো মানুষ এটা ঠেলে 3 জন মানুষ আর কি করবে? ওদের অন্তিম মুহূর্ত চলে আসছে, মৃত্যু হবে, সেই আশাও নিয়েছে যে হায় রে দুনিয়ার মায়া মহব্বত সব ছেড়ে দিলাম। কিসের ছেলে সন্তান? বন্ধুগণ আমার, এখনো 3 জন যুবক, কিন্তু বের হওয়া সম্ভব না। আর একটু যদি ফাঁকা হয় বের হতে পারবে। তাহলে আর বাকি আছে কয়জন যুবক? বন্ধুগণ আমার, 3 নাম্বার যুবক বলে, রব্বুল আলামিন আমিও তো ওদের মতন অনেক আমল করেছি, কিন্তু সব আমল তো তোমার জন্য হয় নাই। আল্লাহ একটা আমল হয়তো তোমার জন্য করেছিলাম, আমাকে অনেক অর্থ করে দিয়েছিলাম। আমার এক কর্মচারী ছিল, তাকে কখনো আমি ঠকাতাম না। রব্বুল আলামিন আমাকে মালিক বানিয়েছিল পৃথিবীর অনেক ধন সম্পদের, আমাকে একটা কর্মচারীও দান করেছিল। আল্লাহ গো, সেই কর্মচারী একদিনের টাকা না নিয়ে চলে গিয়েছিল, আমি ওর টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছিলাম। কয়টা বকরি? আল্লাহ বহুত বছর পরে ও এসেছিল। আল্লাহ সে এসে বলেছিল, মালিক আমার একদিনের টাকা আমি তোমার কাছে পাই, আমাকে দাও। তখন ওই যুবক বলে, রব্বুল আলামিন আমি মাঠের দিকে ইশারা করে দিয়েছিলাম, বললাম যে হে আমার দাস, আমার গোলাম, ওই যে মাঠের ভিতরে যত বকরিগুলো দেখা যায় সব বকরিগুলো তোর, ওগুলো তুই হাঁকিয়ে নিয়ে যা।
আমার গোলাম আমাকে বলেছিল, মালিক তুমি কি আগের মতো আমার সাথে এখনো ঠাট্টা করো? আমি বলেছিলাম, না না গোলাম শোন, এটা তোর, আমি একদিনের তোর টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছিলাম, আর এই এক বকরি দিয়ে আজকে বহুত বছর পরে শতে শতে বকরি হয়ে গেল, সুতরাং বকরিগুলো সব তোর, তুই এখান থেকে হাঁকিয়ে নিয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন সে আমার চোখের সামনে সব বকরিগুলো হাঁকিয়ে নিয়ে গেল। আল্লাহ, আমি যদি ইচ্ছে করতাম একটা বকরি দিয়ে বাকি বকরিগুলো আমার জন্য রেখে দিতে পারতাম, কিন্তু এগুলো তোমারই জন্য দিয়েছিলাম। আল্লাহ, আজকে মৃত্যুর গুহায় আমাদেরকে এখান থেকে তুমি বাঁচাও। বন্ধুগণ, আমার সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণ সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সরানোর মালিক কে? তিনজন যুবক হাসতে হাসতে বের হয়ে গেল। বন্ধুগণ আমার, বলেন তো দেখি, এই যে তিনটা আমল কার জন্য করেছিল? তিনজন। পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য করেছিল। ওহে বন্ধুগণ আমার, এজন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলি, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো, আমি আমার বন্ধুর খেদমত করি, আমার দেশের খেদমত করি, মা বাবার খেদমত করি, আমার স্ত্রীর খেদমত করি, সন্তানাদির খেদমত করি, এগুলো বাহবা পাওয়ার জন্য নয়। স্ত্রী স্বামী খেদমত করে, স্বামী সে বলবে আমার স্ত্রী ভালো, এই জন্য নয়। স্বামী তার স্ত্রীর খেদমত করবে, স্ত্রী সে বলবে আমার স্বামী ভালো, এই জন্য নয়। বন্ধুগণ আমার, কি জন্য? এই জন্য হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আযাব গজব থেকে ওভাবে আমাদেরকে রেহাই দিতে পারেন। জোরে বলুন ঠিক কি না? তাহলে আমার এই 70-60 বছর জিন্দেগির আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, লেনদেন সব কিছু কার জন্য? জোরে বলুন কার জন্য? ভালো কথা বলবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? গীবত শিকায়ত করবো কার জন্য? গীবতও করা যাবে? গীবত করবো না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর জন্য করব, সব ভালো কাজগুলো আল্লাহর জন্য করব, তাহলে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার,